কদিন আগে আমার কাছে একজন পেশেন্ট এলেন প্রচণ্ড পিঠে ব্যথা নিয়ে। তার হঠাৎ করে সকাল থেকে প্রচণ্ড মাত্রায় পিঠের মাসেল টেনে ধরেছে, তিনি সোজা হয়ে দাঁড়াতে অবধি পারছেন না। এইরকম সমস্যায় অনেকেই হয়তো ফেস করি। আমাদের কখনো হাত, পা, পিঠ, ঘাড় কোনো একটা জায়গার মাসেল প্রচণ্ড টেনে ধরে, আমরা সেই জায়গাটা মুভমেন্ট করতে পারি না এবং সেখানেতে অনেক সময় ভালো রকম যন্ত্রণাও হয়। আমি ডক্টর সৈকত ঘোষ আজকে এসেছি আপনাদের কাছে এই নিত্যদিনের সমস্যা, যেটাকে আমরা চলতি কথায় ফিকের ব্যথা বলি, সেটা নিয়ে আলোচনা করতে। তো যদি এই ধরনের সমস্যার আপনি সম্মুখীন হন, তাহলে প্রথমেই জানবেন যে আপনার সেই জায়গার মাসেলটা হয়তো কোনো কারণে টেনে ধরেছে বা স্প্যাজম হয়েছে। সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। আপনার যে জায়গাটার মাসেল টেনে ধরেছে, পারলে সেই জায়গাটাতে একটু শুকনো সেঁক দেন। সব থেকে ভালো হয় যদি আপনি সল্ট পিট কম্প্রেশন, যেটাকে আমরা বলি, মানে একটু সন্দক নুনকে গুঁড়ো করে, যেরকম চিনির দানার মতো যেরকম হয় সেরকম অবস্থায় আসলে একটা ছোট কাপড় পুঁটলি বানিয়ে একটু চাটুতে বা কোনো কিছুতে গরম করে জায়গাটা যদি হালকা করে তুবে তুবে সেঁক দিতে থাকেন, এবং তারপরে আরও ভালো হয় যদি সেখানে কোনো হালকা ডাইক্লোফেনাক বা কোনো মাসেল রিল্যাক্সেশন জেল আলতো করে লাগিয়ে দেন, তাহলে আস্তে আস্তে জায়গাটা কিন্তু ক্র্যাম্পটা অনেকটাই কমে যেতে পারে। 2 নম্বর যেটা বলার সেটা হচ্ছে আপনার এই ধরনের সমস্যা যাতে বারবার না আসে, সেই জন্য শরীরে জলের মাত্রাটা পর্যাপ্ত রাখবেন। প্রচুর পরিমাণে ফল এবং সবজি খান, যেগুলোতে আমাদের বিভিন্ন রকমের ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জার যেগুলোকে বলে, মানে আমাদের শরীর থেকে টক্সিন দূর করার মতো পদার্থ প্রচুর পরিমাণে থাকে। আমাদের মাসেলস পার্টিকুলারলি একটা জায়গায় যদি প্রচুর পরিমাণে ফেটিকড হয়ে যায়, মানে ক্লান্ত হয়ে যায়, বা তার মধ্যে যদি প্রচুর পরিমাণে টক্সিন জমা হয় বা ডিহাইড্রেটেড হয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যায় আপনি একবার না বারবার পড়তে পারেন। যদি এই ধরনের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে আপনার নিত্যদিনের চলাফেরা বা কাজকে অনেকাংশেই ব্যাহত করতে পারে। তাই যদি এই সামান্য মেজারগুলো নিয়েও যদি ঠিক না হয়, অবশ্যই কোনো চিকিৎসক পরামর্শ নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন বন্ধুরা। আর একটা কথা ভুলবেন না, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের নিত্য নতুন যে হেলথ আপডেটস সেগুলো পেতে থাকুন। নমস্কার।